সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলা উচিত। সাবেক এমপি শামীমা ও শেখ হাসিনা সহকারী প্রেস সচিব বিটু গ্রেফতার। ড্রাইভারের বিয়েতে স্বামীকে নিয়ে হাজির নেহা, দিলেন মূল্যবান উপহার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বলিউড অভিনেত্রী ও বিজেপির সাংসদ কঙ্গনা রানাউত পাকিস্তানের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানকে সন্ত্রাসবাদীতে ভরা জঘন্য দেশ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। কঙ্গনা লিখেছেন, তেলাপোকা কোথাকার, সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ, এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত। সম্প্রতি একাধিক বলিউড অভিনেতা ও নির্মাতা পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর প্রতি সমর্থনে নানা পোস্ট করেছেন তারা। এদিকে পাকিস্তানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঠিক পরদিন শুক্রবার রাতে ভারত ছেড়ে বিদেশে পাড়ি জমান কঙ্গনা রানাউত। রাজনৈতিক কারণ নয়, ব্যক্তিগত প্রয়োজনে তিনি উড়াল দিয়েছেন আমেরিকার উদ্দেশ্যে। জানা যাচ্ছে তার আসন্ন হলিউড প্রজেক্ট বি দ্য এভিল এর শুটিং এর জন্য নিউ ইয়র্ক গেছেন অভিনেত্রী। এই হরর ফিল্মে কঙ্গনার পাশাপাশি রয়েছে হলিউড তারকা টাইলার পোজে ও স্কারলেট রোজ স্ট্যালন। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ রুদ্র। কৃষক লীগ নেত্রী ও সাবেক এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানম ও সুরেজার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাজধানীর চিকাতলা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি উপকমিশনার মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যার চেষ্টা সহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখযোগ্য, আশরাফ সিদ্দিকী বিটুকে 2017 সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। 2022 সালের 21 জুলাই তার নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে এই পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। চাকরি ছাড়া সুনির্দিষ্ট কারণ জানা না গেল তখন বিষয়টি প্রশাসনিক পর্যায়ে আলোচিত ছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে এই মুহূর্তে বলিউডে রাজত্ব করছেন নেহা কক্কর। তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হলেও তিনি যে জনপ্রিয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভক্তদের প্রতি বরাবরই সদয় নেহা। সম্প্রতি ব্যক্তিগত গাড়ি চালকের বিয়েতে গিয়ে তার ব্যবহার মন জয় করে নিল সকলের। শুধু কি তাই, তার দা উপহার দেখেও দিল খুশ ভক্তদের। স্বামী রোহনপ্রীত সিং, মা ও দাদাকে নিয়ে মুম্বাই ড্রাইভারের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নেহা। পরেছিলেন কালো রঙের পোশাক, সঙ্গে হালকা টাচ আপ। বিয়ের অনুষ্ঠান থেকে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, আর তা থেকে জানা গেছে বরকে সোনার আংটি আর নববধূকে সোনার হার উপহার দিয়েছেন শিল্পী। আদর করে সোনার হার বউয়ের গলাতেও পরিয়ে দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, সাদামাটায় বিয়ে বাড়িতে সকলের ছবি তুলে আবদারও মিটিয়েছেন। তারকা নয়, দিদি হয়ে চালকের বিয়েতে হাজির হয়েছিলেন জনপ্রিয় গায়িকা। তার এই আচরণে মুগ্ধ হয়েছে ভক্তরাও। খ্যাতির শিখরে পৌঁছে নেহা যে শিকড় ভুলে যায়নি তা দেখে খুশি হয়েছে নেটিজেনরা। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।